ওকে, যাই হোক এখান থেকে কয়েকটা ক্যান্ডেলে সেল করে দিছি। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমরা 5টার পরে রিয়েল মার্কেটে ট্রেড করবো। সো রিয়েল মার্কেটে কিছু স্ট্র্যাটেজি আমরা ফলো করব এবং কিছু জায়গায় প্রাইস অ্যাকশন ফলো করে আমরা ট্রেড করবো এবং প্রত্যেকটা ট্রেড আমি ট্রাই করবো আপনাদের এক্সপ্লেন করার জন্য। যদি রিয়েল মার্কেটে প্রাইস একেবারে কম থাকে তাহলে হয়তো বা ওটিসিতে আমরা যেতে পারি। সো ট্রাই করব নতুন কিছু শেখানোর জন্য, যাতে করে আপনারা শিখতে পারেন। আর প্রত্যেকটা ট্রেড এমনভাবে এক্সপ্লেন করবো যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? এইখানে আমরা রিসেন্ট দেখতেছি মার্কেট মাত্র 5টার পরে হচ্ছে 80% প্রাইস আসছে। দুইটা মার্কেটে চলে আসছে 80% প্রাইস। এখানকার মধ্যে আমরা দেখতেছি যে রিসেন্ট মার্কেটটা যেটা আছে সেটা হচ্ছে যে এইখানে যে রেসিস্ট্যান্ট লেভেলটা ছিল, সো এই লেভেলটা থেকে যথেষ্ট পরিমাণ ট্রাই করতেছে মার্কেট ডাউনে আসার জন্য। সো এখানে যথেষ্ট পরিমাণে সেলার ট্রাই করতেছে এই এরিয়া থেকে আসলে ডাউনে আসার জন্য। এখানে বায়ারও অ্যাক্টিভ আছে। সো সেলার যেহেতু অ্যাক্টিভ আছে, আমরা সেলের সাথে একটা রেট প্লেস করতে পারি। যদিও গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, গ্যাপ ডাউনটা হচ্ছে 500 রাউন্ড নাম্বার থেকে। যাই হোক আমরা এখান থেকে সেল করলাম, কারণ হচ্ছে যেহেতু লংলেস উইক, ঠিক আছে? লংলেস উইকের পরে এখানে প্রথমে হচ্ছে সেলার স্টপ হয়ে যাওয়ার পরে আবার সেলার স্টপ হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে বায়ার স্টপ হয়ে সেলার এখানে একটা লংলেস উইক ক্রিয়েট করছে। সো মার্কেট ট্রাই করতেছে এই যে একটা রেজিস্ট্যান্ট লেভেল, সো এই লেভেল থেকে যেহেতু রিয়েল মার্কেট, এই লেভেল থেকে মার্কেট আবার একটা ডাউনে যাওয়ার চেষ্টা করতেছে। এই লেভেলটা কি? এই লেভেলটা হচ্ছে সাপ্লাই জোন। এখান থেকে বায়ার যখন এইখানে গেছে, বায়ার এইবারের টার্গেটে ছিল সাপ্লাই জোন, যেখান থেকে মার্কেটে বায়ার সাপ্লাই আছে, ঠিক আছে? সো এই সাপ্লাই এরিয়াতে যাওয়ার পরে মার্কেট ট্রাই করতেছে এখন আবার একটা ডিমান্ড এরিয়াতে যাওয়ার জন্য, ঠিক আছে? সো এখান থেকে যথেষ্ট পরিমাণ সাপ্লাই অ্যাক্টিভ হয়ে গেছে। জাস্ট দেখি, যদিও একটু মার্কেট ভোলাটাল, নো প্রবলেম। আমাদের প্রথম ট্রেড আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। দ্বিতীয় ক্যান্ডেলও মার্কেট ট্রাই করতেছে, যেহেতু এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে। সো দেখতে হবে যে এই এরিয়াতে কতটুকু বায়ার অ্যাক্টিভ আছে, ঠিক আছে? সো এর জন্য আমাদের ওয়েট করতে হবে, দেখতে হবে যে পরবর্তী ক্যান্ডেলে কী মানে রেজাল্ট আসে। এর এই রানিং ক্যান্ডেলটা আমরা দেখলে বুঝতে পারবো। নিচ থেকে যদি পরপর ক্যান্ডেলে আমরা যদি বায়ার অ্যাক্টিভ দেখি তাহলে বোঝা যাবে যে এখানে বায়ার অ্যাক্টিভ আছে। সো এই বায়ারটা চাবে হচ্ছে এই সাপ্লাই জোনটাকে ব্রেক করে উপরে যে সাপ্লাই জোন আছে এই বরাবরে যাওয়ার, ঠিক আছে? সো এটা হচ্ছে মার্কেটের টার্গেট। প্রথমে হচ্ছে কালার চেঞ্জিং। সাপ্লাই এরিয়াগুলো হয় মূলত কালার চেঞ্জিং থেকে। সো এখানে রিসেন্ট যে হাইগুলো আছে এগুলো হচ্ছে মেইন সাপ্লাই জোন, যেখান থেকে মূলত মার্কেটের সাপ্লাই অ্যাক্টিভ হয়। যাই হোক আমরা দেখি আমাদের হচ্ছে এই ক্যান্ডেলটার ক্লোজিংটা কোথায় হয়, যেহেতু এখানে কালার চেঞ্জ। সো মার্কেট দেখতেছি যে আগের ক্যান্ডেলেও উইক ছিল, এই ক্যান্ডেলেও মার্কেট উইক ক্রিয়েট করতেছে। সো দেখি ক্লোজিংটা কোথায় হয়। তবে লাস্ট মোমেন্টে সেলার খুব ভালো অ্যাক্টিভনেস ছিল সেলারে। ওকে ওকে ওকে, আচ্ছা এখানে বায়ার অ্যাক্টিভ আছে। সো একটা ট্রেড আমরা বায়ের সাথে করতে পারি, কারণ হচ্ছে এই এরিয়াতে যখনই বায়ার অ্যাক্টিভ হয়েছে, সো এই বায়ারটা কিন্তু ট্রাই করতেছি এই এরিয়া থেকে আবার একটা মোমেন্টাম ক্রিয়েট করার জন্য, যেমনটা আগের ক্যান্ডেলে বায়ার ক্রিয়েট করছে সেম ট্রাই করতেছে এইখান থেকে বায়ার একটা মোমেন্টাম ক্রিয়েট করার জন্য। আমি এইখান থেকে ট্রেডটা নিতে চাইছিলাম, কিন্তু ট্রেডটা প্লেস করার পর ট্রেডটা গিয়ে প্লেস হয়েছে এখানে, নো প্রবলেম। বায়ার ক্যান্ডেল আসলে অবশ্যই একটা স্ট্রং ক্যান্ডেল আসবে। সো দেখা যাক, যেহেতু দুইটা ক্যান্ডেলের নিচের দিকে উইক ছিল, সো নিচের দিকে উইক মানে হচ্ছে বায়ার অ্যাক্টিভ, ওকে। এবং আগের ক্যান্ডেলে যেহেতু এই এরিয়া থেকে একটা স্ট্রং বায়ার ক্যান্ডেল আসছিল, সো আমরা এখান থেকে একটা ট্রেড ট্রাই করলাম। ওকে, লাস্ট মোমেন্টের লস, এখান থেকে দূরে রেট প্লেস করে দিলাম। এক্স্যাক্ট পয়েন্ট অফ ক্লোজ, হ্যাঁ রিজন ছিল এক্স্যাক্ট পয়েন্ট অফ ক্লোজ। আমরা বায়ের জন্য দূরে রেট প্লেস করে দিছি। বায়ারের উইকের এক্স্যাক্ট পয়েন্ট অফ ক্লোজ ছিল মূলত, এই জন্য এখান থেকে দুইটা রেট প্লেস করা হয়েছে বায়ের জন্য। আগের ট্রেডটা আমাদের লস হয়ে গেছে। সো এইটা যদি লস হয়ে যায় আমাদের এখানে ওয়েট করতে হবে নেক্সট অপরচুনিটির জন্য, ঠিক আছে? কারণ হচ্ছে মার্কেট যদি এই এরিয়াটাকে না মানে তাহলে বুঝতে হবে যে এই সেলারের নেক্সট টার্গেট হচ্ছে নিচের ডিমান্ড জোন, ঠিক আছে? সো নিচের ডিমান্ড জোন পর্যন্ত এই সেলারের টার্গেট। জাস্ট আমরা দেখি আমাদের রেজাল্ট কী আসে। আর 15 সেকেন্ড সময় আছে আমাদের, কিন্তু পরপর 3টা ট্রেড লস হয়ে যাবে, মানে যদি এটা লস হয়ে যায়। আর 10 সেকেন্ড সময় আছে, আমরা দেখি বায়ার এখান থেকে অ্যাক্টিভ হয় কি না। আর 6 সেকেন্ড সময় আছে। 5 4
3 2 1। ওকে, এখানে বায়ার অ্যাক্টিভ আছে, বাট এই বায়ারটা ক্যান্ডেল ক্রিয়েট করতে সক্ষম হয় না। সো এখানে ভিক্টোরি হয়েছে সেলারে। যাই হোক, আমরা দেখি, আমরা এই ক্যান্ডেলটার মুভমেন্ট দেখব। ওকে, আমরা মূলত হয়তো বা লসে আছি। সো আমরা প্রফিট করছিলাম, এরপরে আবার পর্যায়ক্রমে লস করলাম। সো আমরা মোটামুটি $108 লসে আছি। নো প্রবলেম, আমরা প্রফিট করে ফেলবো ইনশাআল্লাহ। জাস্ট দেখেন, প্রাইস অ্যাকশনে আমরা ট্রেডগুলো প্লেস করছিলাম। সো মার্কেট এই এরিয়া থেকে বায়ার অ্যাক্টিভ, বায়ারের স্ট্রংনেস ছিল কিন্তু বায়ার অ্যাক্টিভ হতে পারেনি। সো আমরা দেখতে চাই যে আসলে এখানে যেহেতু কালার চেঞ্জিং, এটা একটা ডিমান্ড এরিয়া, মার্কেট এই ডিমান্ড এরিয়াকেও ব্রেক করে ফেলছে। স্ট্রং ক্যান্ডেলে 50% এসএনআর। সো এখানে ট্রেড করতে হলে অবশ্যই এসএনআরকে দেখে রাখতে হবে। আগের ক্যান্ডেলে উইকের ভিতরে ক্লোজ, সো বায়ার আসার পসিবিলিটি আছে। যেহেতু আমরা এখানে বায়ারের ট্রেডে হচ্ছে আমাদের টোটালে লস হয়েছে কিছুটা, সো আমরা এখানে ট্রেডটা প্লেস করলাম না, একটু দেখলাম মার্কেটের কারেন্ট সিচুয়েশন, এরপরে আমরা ট্রাই করবো ইনশাআল্লাহ। ওকে, এই ক্যান্ডেলটা আমরা ওয়েট করতেছি, যেহেতু বায়ার এখানে উইকনেস শো করে আগের ক্যান্ডেলে উইকের ভিতরে ক্লোজ করে সেলার, এরপরে বায়ার আসছে কিন্তু বায়ারটা স্ট্রং আসতে পারে না, বায়ারটা কিছুটা উইকনেস শো করছে। সো যখন উইক শো করছে তখন কিন্তু সেলার আসছে, কিন্তু এখান থেকে আবার পরবর্তীতে বায়ার কন্টিনিউ করারই পসিবিলিটি আছে। এর জন্য মূলত ট্রেডটা প্লেস করলাম না, জাস্ট আমরা এই ক্যান্ডেলটাকে ওয়েট করব, দেখব। ওকে, বায়ার একটা রোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে, সো বায়ার চলে আসছে, অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, যাই হোক, আমরা দেখি অন্য মার্কেটটা একটু দেখে নিই এই পাখে। ওকে, মার্কেটের অবস্থা দেখেন। ওকে, আমরা এইখানে দেখতে পাচ্ছি যে মার্কেটে একটু আসলে দুটা মার্কেটে, রিয়েল মার্কেট ভোলাটাল। সো মার্কেটে অনেক বেশি ক্যান্ডেলে উইক ক্রিয়েট করতেছে, বাট আমরা প্রাইস অ্যাকশনে ট্রেড করবো। এই জন্য মূলত আমরা হচ্ছে একটু বুঝে শুনে ট্রেড করব, কারণ হচ্ছে মার্কেটে যেহেতু উইকনেস শো করতেছে, মার্কেটে ভোলাটাল শো করতেছে, সো লস হওয়ার পসিবিলিটি বাড়বে। এই জন্য একটু দেখে শুনে তারপর ট্রেড করতে হবে। আচ্ছা, এইখানে আমরা দেখতেছি একটা অপরচুনিটি আছে। আচ্ছা আচ্ছা, 4টা রেট প্লেস করছি আমরা, একটু উপরে রেট 4টা প্লেস হলেও মানে অনেকটা কনফার্ম থাকতো এই যে এই লেভেল বরাবর, ঠিক আছে। তো যেখানে আমি কাটসাটা ধরে রাখছি, এইখানে রেটগুলো প্লেস হইলে খুব ভালো একটা মানে চান্স থাকতো, যেহেতু এখানে বায়ার খুব ভালো একটা রিয়াকশন দিয়েছে, দ্যাটস ওয়াই এখানে ট্রেডগুলো প্লেস করা হয়েছে। যেহেতু এখানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স একটা ক্রিয়েট করছে, এই জন্য মূলত এখানে 5টা রেট প্লেস করা হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু মোটামুটি একটা ভালো লস করে ফেলছি, $358 লস হয়ে গেছে আমাদের। জাস্ট আমরা প্রাইস অ্যাকশন ফলো করতেছি, কিন্তু মার্কেটের এই মুহূর্তে রিসেন্ট যে মানে অবস্থা দেখেন, এখানে মার্কেট এখানে রিয়াক্ট না করে এটা ব্রেকআউট দিয়ে এরপরে হচ্ছে 480 রাউন্ড নাম্বার থেকে আবার রিভার্স করছে, ঠিক আছে। সো যাই হোক, লস হতেই পারে, আসলে লজিক সবসময় কাজ করবে বিষয়টা এমন না, যেহেতু আমরা প্রাইস অ্যাকশনে ট্রেড করতেছি, সো প্রাইস বুঝেই আমরা ট্রেড করব। সো আমরা এখানকার আসলে প্রাইস জোনগুলোকে দেখেই ট্রেড করব। সো লস হয়েছে যেহেতু প্রফিট দিবে, প্রাইস অ্যাকশন এমন একটা স্ট্র্যাটেজি, আপনি যদি প্রপারভাবে ফলো করেন আপনাকে প্রফিট দিবে মাস্ট। ওকে, সো যাই হোক, আমরা দেখি আমাদের নেক্সট অপরচুনিটি আমরা কোথায় পাই। ওকে, মার্কেট অলরেডি চলে আসছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্টে, এখানে কিছু ট্রেড প্লেস করে দিলাম আমি এই এরিয়া থেকে 400 রাউন্ড নাম্বার থেকে, ঠিক আছে। সো 400 রাউন্ড নাম্বার থেকে ট্রেডগুলো প্লেস করার রিজন হচ্ছে 400 রাউন্ড নাম্বার একটা প্রথম, এটা হচ্ছে একটা রাউন্ড নাম্বার। দ্বিতীয় হচ্ছে যে এখানে একটা স্ট্রং ক্যান্ডেলের 50% এসএনআর। সো একটা রাউন্ড নাম্বার এবং একটা এসএনআর যখন একই লেভেলে থাকবে তখন এই এসএনআরটা কাজ করবে। দ্বিতীয় হচ্ছে যে এই মার্কেটের টার্গেট এখন পর্যন্ত নিচে 350 রাউন্ড নাম্বার পর্যন্ত। সো মার্কেট আরও নিচের দিকে যাওয়ার ট্রাই করবে এখান থেকে, দ্যাটস ওয়াই এখানে আসলে অনেকগুলো ট্রেড নেওয়া হয়েছে। যেহেতু আমি রিজনগুলো বললাম যে প্রাইস এখন পর্যন্ত নিচে যাওয়ার কনফার্মেশন আছে, 350 পর্যন্ত প্রাইস হিট করার পসিবিলিটি আছে। এরপরে হচ্ছে যেহেতু মার্কেট এই দুইটা লেভেল ব্রেক করে আসছে, এই নেকলাইনটা ব্রেক করার পরে 50% এসএনআর ব্রেক করছে, 400 রাউন্ড নাম্বার ব্রেক করছে। সো মার্কেট কিন্তু ডাউন করে, মার্কেটের এখন টার্গেট হচ্ছে নিচের 350-এর কালার চেঞ্জিং এসএনআর পর্যন্ত, ঠিক আছে। এই
ডিমান্ড এরিয়া পর্যন্ত। সো ডিমান্ড এরিয়া পর্যন্ত মার্কেট আসবে, এবং মার্কেট যেহেতু ডিমান্ড এরিয়া পর্যন্ত আসবে, আমাকে একটা মার্কেট অপরচুনিটি দিচ্ছে 400 রাউন্ড নাম্বার প্লাস হচ্ছে স্ট্রং ক্যান্ডেলের 50% এসএনআর, যেহেতু উপরের আবার হচ্ছে এই ডাব্লু প্যাটার্নের নেকলাইন, তিনটা কনফার্মেশন নিয়ে আমি এখান থেকে আবার ট্রেড প্লেস করলাম। দেখেন একই ট্রেড করছিলাম, এখানে লস করে দিছে মার্কেট, লস হয়ে গেছে মার্কেটে যে কোনো কারণবশত, আবার সেম ট্রেডে কিন্তু মার্কেটে প্রফিট দিয়ে দিচ্ছে, এখন কিন্তু আমি আবার প্রফিট করে ফেলছি, ঠিক আছে। সো জাস্ট সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার, যদি বুঝতে পারেন আপনি ক্যান্ডেল অবশ্যই এই মার্কেটে কিন্তু টার্গেট হচ্ছে নিচের 350। সো মার্কেট কিন্তু এখন পর্যন্ত ট্রাই করবে নিচের এরিয়া পর্যন্ত আসার। এখানে বায়ার ট্রাই করতেছে, সেলার যেহেতু উইকনেস শো করছে, একটা ক্যান্ডেলের ভিতরে ক্লোজ হয়ে গেছে, বায়ার ট্রাই করতেছে এই মানে এখান থেকে হচ্ছে অ্যাক্টিভ হওয়ার জন্য, কিন্তু সেলার এখান থেকে যথেষ্ট পরিমাণ পুশ করতেছে নিচের দিকে, ঠিক আছে। সো বায়ারও অ্যাক্টিভ হয়েছে সেম এই এরিয়া থেকে, কিন্তু সেলারের টার্গেট হচ্ছে নিচের এই যে নিচের যে 350-এর যে কালার চেঞ্জিং যে ডিমান্ড এরিয়া আছে, এই এরিয়া পর্যন্ত আসা, ঠিক আছে। সো আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করবো ডাউনের জন্য, যদি অপরচুনিটি পাই সেফটি মার্জিন থেকে, তবে আমরা অপরচুনিটি মেবি পাইলাম না, মার্কেট চলে আসছে। ওকে, নেক্সট ক্যান্ডেলে একটা অপরচুনিটি আছে, মার্কেট যেহেতু উপরে চলে গেছে 400 রাউন্ড নাম্বারে, এখান থেকে একটা ক্যান্ডেল আমরা সেল করব, পরবর্তী ক্যান্ডেল। ওকে, সেল, দেখেন সেল আমি করছি 1 সেকেন্ড আগে, অথচ মার্কেটে সেল গিয়ে প্লেস হয়েছে কোথায়, নো প্রবলেম। আমরা আসলে এইটা মানে কোনো ব্যাপার মনে করি না, কারণ হচ্ছে যদি এন্ট্রির কারণে লস হয়ে যায় এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নেবো, নো প্রবলেম। সো আমি এখান থেকে আবার সেল করলাম, কারণ হচ্ছে এই মার্কেটের টার্গেট হচ্ছে 350। সো এই ডিমান্ড এরিয়া থেকে মার্কেট আসলে রিটেস্ট করে এরপরে হচ্ছে নিউ সাপ্লাই এরিয়া পর্যন্ত যাবে, ঠিক আছে। সো যাই হোক, আমরা এই ডিমান্ড এরিয়াতে মার্কেট আসবে, এই জন্য মূলত এখান থেকে একটা সেল করে দিলাম। দুইটা ক্যান্ডেল আসছে বাইরে, দুইটা উইক ক্যান্ডেল, এই জন্য মূলত এখান থেকে, এবং যেহেতু ওভারঅল ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, এই জন্য এখান থেকে একটা রেট প্লেস করছি, সেল করছি। এখন দেখা যাক রেজাল্ট কী আসে, আর 16 সেকেন্ড সময় আছে। এই সেলার ট্রাই করতেছে যথেষ্ট পরিমাণে এটাকে ব্রেক করার জন্য। সো দেখা যাক কতটুকু ব্রেক করতে পারে, আর 7 সেকেন্ড সময় আছে। ওকে, আরেকটা ট্রেড প্লেস করতাম, কিন্তু সুযোগই পাইলাম না। মার্কেট আসবে, এই এরিয়া পর্যন্ত আসবে, ঠিক আছে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখেন অনেকে বলেন যে মার্কেটের টার্গেট কীভাবে বুঝবো, আপনারাও টার্গেট বিভিন্নভাবে বুঝতে পারেন। এখান থেকে একটা শিটমেন্ট আমি একটা উইকেটে প্লেস করব, যদি অপরচুনিটি পাই। ওকে, পেয়ে গেছি। আমার ট্রেডটা প্লেস করছিলাম এইখানে, দেখা যাক আমার সাইকোলজি এখানে রেট প্লেস করছি, ঠিক আছে। সো যাই হোক, দেখা যাক রেজাল্ট কী আসে, তবে প্রফিট হওয়ার চান্স অনেক বেশি, যেহেতু নিচে হচ্ছে সাপ্লাই এরিয়া, মার্কেট এখান থেকে বায়ার অ্যাক্টিভ হবে 100%। দেখা যাক এই বায়ার কতটুকু স্ট্রংনেস শো করে। সো ট্রেডটা প্লেস করছিলাম হচ্ছে এই এরিয়া থেকে, অবশ্যই এখান থেকে ট্রেডটা অ্যাক্টিভ হলে ওইখানেও প্রফিট হওয়ার চান্স আছে। জাস্ট আমরা দেখি যে কোথা থেকে আসলে প্রফিটটা দিয়ে দেয়। যাই হোক, আমি যেখান থেকে এন্ট্রি নিয়েছিলাম, মার্কেট সেইখান পর্যন্ত আসলে অবশ্যই প্রফিট হতো 100%, কিন্তু যেহেতু মার্কেট আসতে পারে নাই, সো আমার ট্রেডটা এখানে প্লেস হয়েছে একটু উপরে, এই জন্য লস হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। সো যাই হোক, বায়ার কিন্তু অ্যাক্টিভ হবে, যেহেতু এটা হচ্ছে ওকে এক্সাক্ট পয়েন্টটা ক্লোজ। সো একটা বায়ের জন্য একটা ট্রেড প্লেস করা যেত, একটা অপরচুনিটি ছিল এখান থেকে বায়ার আসার, যেহেতু এটা হচ্ছে উইক এরিয়া। সো এই এরিয়া থেকে বলছিলাম যে এটা হচ্ছে সাপ্লাই ডিমান্ড এরিয়া। সো ডিমান্ড এরিয়া থেকে বায়ার আসবে, এটা হচ্ছে শিওর ছিলাম মাস্ট, যেহেতু আগের ক্যান্ডেলে আসতে পারে না, এতটুকু আসছে। সো এই ক্যান্ডেলে বায়ার আসবে, এটা হচ্ছে ট্রাই করতেছে বায়ার অনেক বেশি অ্যাক্টিভ এখান থেকে বায়ার আসার জন্য, কিন্তু সেলার স্ট্রং থাকার কারণে মার্কেট কী হয়ে দিছে, পর্যায়ক্রমে আবার ডাউনে আসতেছে। ওকে, সো স্ট্রং এরিয়াতে চলে আসছে, আমি এখান থেকে অপরচুনিটি নিলাম। ওকে ম্যান, আমি এইখানে রেটটা প্লেস করছিলাম পরবর্তী ক্যান্ডেলের জন্য, এটা কিন্তু এই ক্যান্ডেলের জন্য না, পরবর্তী ক্যান্ডেলের জন্য। যাই হোক, দেখা যাক রেজাল্ট কী আসে, 3টা রেট প্লেস করছি। হ্যাঁ, সো রেজাল্ট দেখা যাক, যেহেতু অপরচুনিটি দিচ্ছে, নিচে আরও একটু অপরচুনিটি দিলে কিছু রেট প্লেস করব, তবে আমরা আগে 3টা রেট প্লেস করে রাখছি। এই 3টা রেট প্লেস করছিলাম এই এরিয়াতে। সো এখানে চান্স ছিল, তবে গ্যাপ আপ একটা ওপেনিং আছে, এছাড়া আর কোনো বায়ার আসার জন্য আসলে এখানে অনেক কটা কারণ আছে এখান থেকে বায়ার আসার, তবে সেলার আসলে এখানে একটা কারণ, সেটা হচ্ছে সেলার এখানে গ্যাপ আপ ওপেনিং করছে, ঠিক আছে। তাছাড়া বায়ার আসার পসিবিলিটি এখানে 85%। যাই হোক, দেখা যাক রেজাল্ট কী আসে।
6 5 4 3 2 1 আলহামদুলিল্লাহ। দেখেন আমি বলছিলাম যে বায়ার আসবে, কিন্তু বায়ার কতটুকু আসবে এটা তো ডিপেন্ড করবে হচ্ছে এখানে আসলে বায়ারের অ্যাক্টিভনেসের উপরে। আমি এখান থেকে একটা বাই করলাম। সো যাই হোক, দেখা যাক বাই টেটটা কোথায় প্লেস হয়। ওকে, এখানে আমার দুইটা রেট প্রফিট হয়েছে, এন্ট্রির কারণে একটা রেট লস হয়ে গেছে, নো প্রবলেম। এখানে বায়ার উইকনেস শো করার পরও আমি বাইয়ের সাথে ট্রেড করলাম, কারণ হচ্ছে এই জোনটা হচ্ছে ডিমান্ড জোন, আর ডিমান্ড জোনে বায়ার অ্যাক্টিভ থাকে হিউজ পরিমাণ। সো এই জন্য মূলত এখানে একটা রেট প্লেস করছি। দেখা যাক, যদিও সেলার আসতেছে, এখানে স্ট্রং ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, কিন্তু আমি এখানে ডাউন ট্রেন্ডের বিপরীতে বাই করে যাচ্ছি। পরবর্তী ক্যান্ডেলও আমরা বাই করব, কারণ হচ্ছে দেখেন আমি শিওর যে এই এরিয়াটার যেহেতু বায়ারের স্ট্রং ডিমান্ড এরিয়া, সো ডিমান্ড এখানে বায়ারের ডিমান্ড আছে এবং বায়ারের ডিমান্ড এখান থেকে থাকবে। সো এখানে বায়ার আসবে, এই জন্য মূলত এখান থেকে হচ্ছে অপরচুনিটি নেওয়া। দেখা যাক লাস্ট সেকেন্ডে কি আসে। ওকে, বায়ার চলে আসে। আমি আসলে ট্রেড প্লেস করতেছি এখানে, কিন্তু ট্রেডগুলো প্লেস হইতেছে একটু উপরে, এন্ট্রি পয়েন্টের কারণে অনেক ট্রেডই লস হয়ে যেতেছে। তবে কোনো ব্যাপার না, লস ইজ এ পার্ট অফ দিস গেম। সো এই সাইকোলজিক্যাল গেমে লস একটা পার্ট, লসকে অ্যাকসেপ্ট করা শিখতে হবে। তবে ওভারঅল যদি আপনি মার্কেটের কন্ডিশন বুঝতে পারেন, আপনি প্রফিটেবল ট্রেডার হবেন। ঠিক আছে, জাস্ট আপনাকে বুঝতে হবে, মার্কেটের কন্ডিশন বুঝতে হবে, কেন বায়ার আসবে, কেন সেলার আসবে, কেন এখানে বায়ার আসতে পারতেছে না, কেন সেলার আসতে পারতেছে না। এই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি দিন শেষে প্রফিটেবল। দেখেন এখানে বারবার বায়ারের সঙ্গে ট্রেড করার রিজনটাই হচ্ছে এই এরিয়াটা বায়ারের এরিয়া। সো যেখানে বায়ারের এরিয়া, বায়ারের যেখানে ক্ষমতা, সেখানে তো আমার বায়ারের সাথে ট্রেড করতে হবে, আমি তো সেখানে সেলারের সঙ্গে যাব না। কারণ হচ্ছে বায়ারের এরিয়াতে বায়ারই অ্যাক্টিভনেস শো করবে, সেলারের এরিয়াতে সেলার। ঠিক আছে, সো এই জন্য মূলত আমি এখান থেকে হচ্ছে বাই করছি। সো দেখা যাক রেজাল্ট কী আসে। আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। সো দেখেন এই এরিয়াটা আমি বলছিলাম যে বায়ারের এরিয়া, এখান থেকে বায়ার আসবে, এখানেও বলছিলাম যে এই এরিয়াটা বায়ারের এরিয়া, বায়ার আসবে। সো বায়ার কিন্তু ফাইনালি এসে গেছে। এই যে দেখেন, যদি এই জিনিসগুলো একটু বোঝেন যে এইখান থেকে দেখেন বায়ার অ্যাক্টিভ হয়ে এই বায়ারের প্রাইসটাকে কোথায় নিয়ে গেছে, মানে ডিমান্ড ছিল কত বায়ারের, এখান থেকে বায়ারের ডিমান্ড ছিল কত দেখেন। সো এই এরিয়াতে যখন আবার বায়ার আসছে, এই বায়ারের তো ডিমান্ড থাকবেই, মিনিমাম এই পর্যন্ত ডিমান্ড থাকবে। সো এটা হচ্ছে বায়ারের ডিমান্ড এরিয়া। সো এই জায়গায় অপরচুনিটি নিলে বায়ারের সাথেই অপরচুনিটি নিতে হবে। এছাড়া আপনি অ্যাকচুয়ালি এখানে সেলারের অপরচুনিটি নিলে হয়তো বা একটা রেট প্রফিট হইতো আপনার, বাট এখানে বায়ার আসার পসিবিলিটি অনেক বেশি ছিল। এই সেলারটা সময়ের মানে 1 মিনিটের ভিতরে ক্লোজ হওয়ার কারণে এখানে আসছে, তাছাড়া এখান থেকে কিন্তু ঠিকই বায়ার চলে আসতো। ওকে, যাই হোক, এখান থেকে আবার সেলার অ্যাক্টিভ হয়ে গেছে। দেখি এই সেলার কতটুকু এখানে। ওকে, এই সরি ফর দ্যাট, আমি বাই করবো, সরি। আচ্ছা, সেল হয়ে গেছে এইখানে গিয়ে। যাই হোক, তবে এখান থেকে আমি বাই করতাম, আমি আসলে বায়ারের জন্য রেট প্লেস করছি, যেহেতু এটা এক্সাক্ট পয়েন্ট ছিল। সো এখান থেকে আসলে বায়ারের জন্য রেট প্লেস করতাম আমি। আমার সেলারের রেট প্লেস হয়ে গেছে। আমি আসলে এখানে আমার কিছু করার নাই, এটা ট্রেডটা আসলে ভুলবশত প্লেস হয়ে গেছে। এটা আমি বাই ট্রেড করব, আমি বলতেছি যে এখান থেকে বায়ার আসবে, আমি বাই ট্রেড করবো, কিন্তু সেলারে ট্রেড প্লেস হয়ে গেছে। নো প্রবলেম, দেখা যাক যদি কপালে থাকে প্রফিট হবে। এটা কিন্তু যদি উইন হয়ে যায়, এটা আসলে কোনো রিজন ছাড়া প্রফিট হবে। আর যদি লস হয়ে যায়, তাহলে তো এটা লস হওয়ারই কথা ছিল। ঠিক আছে, সো এখানে বায়ারের জন্য আমরা রেট করতাম, বায়ের সাথে রেট করতাম। সো এই হিসেবে এখানে রেটটা ঠিক ছিল, কিন্তু আনফর্চুনেটলি সেল হয়ে গেছে। যাই হোক, রেট দুটো এখানে প্লেস হওয়ার কথা, দেখেন কোথায় গিয়ে প্লেস হয়েছে। ঠিক আছে, সো কপাল খারাপ হলে যা হয় আর কি, নো প্রবলেম। এইটা কিন্তু টার্গেট ছিল, এই যে কালার চেঞ্জিং এসএনআর, এই এসএনআর থেকে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট থেকে কিন্তু সেলারটা অ্যাক্টিভ হয়েছে। এই কারণে মূলত এখানে সেলার আসছে, কিন্তু এখানে টার্গেট ছিল বাইরে এই গ্যাপটা পূরণ করা। মার্কেট এখানে টাচ করার পর আবার সেল চলে আসছে। যাই হোক, এখানে কালার প্যাটার্ন ক্রিয়েট করতেছে। সো লস আবার 2টা ক্যান্ডেলে হয়ে যাবে, নো প্রবলেম। দেখা যাক রেজাল্ট, লাস্ট পর্যন্ত আমাদের রেজাল্ট কী আসে। এই ট্রেডটা লস হয়েছে, আগের ট্রেডটা যেহেতু আমাদের বায়ে ছিল, সো আমরা ওটা ধরে নেব প্রফিট। এই ক্যান্ডেলটা মূলত আমাদের লস। ওকে, বায়ার সেলার কিছুটা উইকনেস, বায়ার স্ট্রংনেস। ওকে, নেক্সট ক্যান্ডেল ইনশাল্লাহ। ওকে,
ওকে, এখান থেকে আমরা মূলত একটু সেফটি অ্যান্ড মার্জিন থেকে 3টা সেল করে দেব। ওকে ম্যান, 4টা সেল হয়েছে, বাট একেবারে এক্সাক্ট পয়েন্ট থেকে হয়েছে, যেখানে সেফটি মার্জিন নেই তার উল্টাটা হচ্ছে, নো প্রবলেম, ঠিক আছে। সো এর আগে দেখেন মার্কেট সেম এরিয়া থেকে একবার দুইবার রিজেকশন নিয়েছে, 3বার রিজেকশন নেওয়ার পরে সেলার ট্রাই করছে এই এরিয়াটাকে কাভার করার জন্য। সো সেলার এখানে যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ আছে, এই এরিয়া থেকে আসছে। সো আমরা এখানে অপরচুনিটি নিলাম সেলারের সঙ্গে, যেহেতু সেলার হচ্ছে আগের ক্যান্ডেলের বায়ারের উইক থেকে সেলার অ্যাক্টিভ ছিল। সো এই সেলারটাও আসলে স্ট্রং সেলার। সো এই সেলারের সঙ্গে মূলত আমরা ট্রেড প্লেস করছি। দেখা যাক, আর 6 সেকেন্ড সময় আছে, 5 4, লাস্ট মোমেন্টে কি হয়। ওকে 3 2, মেবি ডোজি ক্যান্ডেল। আচ্ছা আমরা একটু রেজাল্ট দেখি, লস শো করতেছি 91, আমাদের এখানে রেজাল্ট যেহেতু আসে নাই। আচ্ছা এখান থেকে কিছু ট্রেড প্লেস করে দিচ্ছি, জানি না ট্রেডগুলো প্লেস হতে হয়তো কতটা সময় নেবে, এই ক্যান্ডেলের ট্রেডগুলো প্লেস হবে কি না। ওকে যাই হোক, এখান থেকে কয়েকটা ক্যান্ডেলে সেল করে দিছি, দেখা যাক রেজাল্ট কী আসে। 11টা আর 10 সেকেন্ড সময় আছে, এই এরিয়া থেকে মূলত সেল করছি আমরা। ওকে মার্কেট অনেক বেশি ভোলাটাইল, আলহামদুলিল্লাহ প্রফিট। মার্কেট অনেক বেশি ভোলাটাইল হওয়ার কারণে মূলত হচ্ছে লসগুলো হইতেছে বা প্রফিটগুলো একটু প্রফিট জেনারেট করতে একটু প্রবলেম হইতেছে। সো যাই হোক, ক্যান্ডেলগুলো এক এক সময় এক এক জায়গায় ট্রেডগুলো প্লেস হইতেছে। এই যে ডোজি ক্যান্ডেলের এসএনআরকে আমরা ফলো করলাম, করে এখান থেকে মূলত আমরা 8টা রেন ক্যান্ডেলে ট্রেড প্লেস করছি এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট হয়ে গেছে। তার মানে আমরা প্রফিটে কনভার্ট হয়ে গেছি, ঠিক আছে। সো লস প্রফিট লস আবার প্রফিট, তাহলে এই যে একটা লং টার্ম শুধুমাত্র আমরা প্রাইজ অ্যাকশনের উপরে ট্রেড করতেছি। মার্কেট ভোলাটাইল, খুব ভালো প্রাইজ অ্যাকশনও এখানে ফলো করতেছে না, তারপরেও ট্রাই করতেছি প্রফিট করে মানে বের হয়ে যাওয়ার জন্য। দেখেন অবস্থা ক্যান্ডেলের। সো রিয়েল মার্কেটে কিছু কিছু সময় টাফ, মানে প্রফিট করা একটু টাফ ব্যাপার হয়ে যায়, কারণ হচ্ছে কিছু করার থাকে না। দেখেন এখানে কয়টা ক্যান্ডেলে একটা লস ছিল আমার, হচ্ছে 3টা ক্যান্ডেল, 4টা ক্যান্ডেলের রেট প্লেস করছিলাম, একটা প্রফিট দিয়েছে, 3টা লস দিয়েছে। তার আগে 2টা ক্যান্ডেলের লস ছিল, তার আগে একটা ক্যান্ডেলের লস ছিল, আর বাকিগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ প্রফিট ছিল। সো লস হবে প্রফিট হবে, মার্কেট সব দিন সমান থাকবে না। কিছু কিছু স্টুডেন্টের মানে অ্যাক্টিভিটিস দেখি যে তাদের লস হয়ে গেলে তাদের মাথা ঠিক থাকে না বা মন খারাপ হয়ে যায়। এটা আসলে মন খারাপের জায়গা না, হ্যাঁ। মনকে এমনভাবে শিখান, এমনভাবে বোঝান যে এখানে লস হবে, এরপর প্রফিট করতে হবে। সো একটু অ্যামাউন্টটাকে কমায় নেন, $1 থেকে স্টার্ট করেন। যখনই $1 থেকে স্টার্ট করবেন তখন আপনার এই অ্যামাউন্টটা $1 থেকে ট্রেডিং স্টার্ট করলে আপনি মানি ম্যানেজমেন্ট করতে পারবেন। আর আপনি মানি ম্যানেজমেন্ট করতে পারলে আপনি এখানে ট্রেড করতে পারবেন। অনেকগুলো স্ট্র্যাটেজি দিছি, মাঝে মাঝে আমি ফুল প্রাইজ অ্যাকশনে ট্রেড করি, দেখি যে মার্কেট আসলে কতটুকু প্রাইজ অ্যাকশন মানতেছে। অ্যান্ড আপনারা এখান থেকে যখন ক্যান্ডেল দেখবেন তখনই বুঝে যাবেন যে অবস্থা কী। এখানে ডোজি ক্যান্ডেল আসছে, এখানে আগে ক্যান্ডেল উইকের ভিতরে ক্লোজ ছিল, অনেকে মনে করবেন এক্সাক্ট পয়েন্টে ক্লোজ, কিন্তু আসলে না, এটা একটু ব্রেক ছিল। হ্যাঁ, মূলত ব্রেক থাকার কারণে আমি এখান থেকে ডাউন ট্রেড প্লেস করছিলাম। আর এক্সাক্ট পয়েন্ট থেকে মূলত মার্কেট এখানে 1বার 2বার 3বার 4বার 5বার রিয়াকশন করছে। সো মার্কেট এখানে ব্রেক হওয়ার চান্স ছিল এবং মার্কেট কিন্তু এই ক্যান্ডেলে ফাইনালিও ব্রেক হয়েও গেছে। সো আমি এখান থেকে মূলত ব্রেক হওয়ার পসিবিলিটি লক্ষ্য করতেছিলাম, এই জন্য মূলত সেল করছিলাম এবং আমার এই ট্রেডটা লস হয়ে যায়, একটা প্রফিট, 3টা লস হয়ে যায়। এই ক্যান্ডেলে আমি ডোজি ক্যান্ডেলে যে উইকটা বরাবর এখানে একটা এসএনআর আছে, সো এই এসএনআর থেকে আমি মূলত 8টা রেট প্লেস করি। সো অ্যারাউন্ড $400 রেট প্লেস করি, যেটা আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট দিয়ে দিছে। হ্যাঁ, এবং এই এরিয়া থেকে এখন পর্যন্ত মার্কেট ট্রাই করতেছে নিচের দিকে আরও মুভ করার জন্য, এই প্রাইসটাকে ড্রপ করার জন্য। সো কতটুকু ড্রপ করতে পারবে আমি জানি না, তবে ট্রাই করতেছে সেলার এখান থেকে স্ট্রংলি ট্রাই করতেছে আরও নিচে যাওয়ার জন্য। আমি সেল করে দিলাম একটা। ওকে দেখা যাক, যেহেতু লং উইক স্ট্রং ক্যান্ডেল, সো এখান থেকে সেলার আসার পসিবিলিটি অনেক বেশি। এই জন্য মূলত কালার প্যাটার্ন হলে এই ক্যান্ডেলে গ্রিন আসার পসিবিলিটি আছে। বাট যদি আমরা প্রাইস অ্যাকশন দেখি, প্রাইস মুভমেন্ট দেখি, তাহলে এই প্রাইসটা সেলারের প্রাইস কিন্তু স্ট্রং প্রাইস ছিল, ঠিক আছে। সেলার এখান থেকে যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ ছিল।
সো এই সেলার আরও ডাউনে যাওয়ার পসিবিলিটি আছে। সো এই পর্যন্ত একবার সেলারের সর্বোচ্চ লো ছিল। সো এই জন্য মূলত এখান থেকে সেল করা হয়েছে। দেখা যাক রেজাল্ট কী আসে। আর 20 সেকেন্ড সময় আছে, কিন্তু ক্যান্ডেল অনেক বেশি আসলে মার্কেট ভোলাটাল থাকার কারণে অনেক বেশি ক্যান্ডেল স্টিক মোমেন্টাম শো করতেছে, যার কারণে লাস্ট 10 সেকেন্ডও লস হয়ে যেতে পারে। এটাকে মানে এটা নিয়ে টেনশন করার কিছু নাই, হয়ে যেতে পারে এটা, ঠিক আছে। সো জাস্ট ওয়েট অ্যান্ড সি। আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। সো প্রফিট যখন হয়ে গেছে মার্কেটে আর এখানে আমরা থাকবো না, কারণ হচ্ছে যেহেতু মার্কেট ভোলাটাইল, এত বেশি উইক আর এত বেশি ক্যান্ডেল, যদি ক্যান্ডেল এইরকম ক্যান্ডেল ক্রিয়েট করে সেই ক্ষেত্রে প্রাইস অ্যাকশন প্রাইস রিডিং করা যায়, কিন্তু যখন এইরকম ক্যান্ডেল হয়ে যায় একটা এরিয়ার ভিতরে মার্কেট অনেকগুলো ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলে, এই জায়গাগুলোতে মূলত দেখেন এখান থেকে এই পর্যন্ত একটা ক্যান্ডেলের ভিতরে কতগুলো ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। সো এইরকম হয়ে গেলে মার্কেটে প্রাইস অ্যাকশনও ট্রেড করা যায় না, কারণ হচ্ছে প্রাইসগুলো তখন ব্রেক হওয়ার চান্স থাকে অনেক বেশি। হ্যাঁ, যাই হোক দেখা যাক। এই রকম মার্কেটেও যদি প্রফিট করা সম্ভব হবে, যদি আপনি প্রফিট মানে একেবারে আপনার পিওর নলেজ থাকে, আপনি যদি প্রাইস অ্যাকশন শিখে থাকেন, আপনি যদি ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো শিখে থাকেন, আপনি যদি ট্রেডিং সিস্টেমগুলো শিখে থাকেন, আপনি প্রফিট করতে পারবেন, ঠিক আছে। জাস্ট আপনাকে কি করতে হবে, একটু মার্কেটকে দেখতে হবে, ধৈর্য ধরতে হবে, আপনার সব স্ট্র্যাটেজি মোটামুটি আপনার হচ্ছে ফিল্টারিং করতে হবে। আমার মতো শুধুমাত্র প্রাইস অ্যাকশনেও ট্রেড করতে যায় না, কারণ মানে ইদানিং মার্কেট তার প্রতিনিয়ত তাদের আসলে অ্যালগোরিদম চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের প্রাইস অ্যাকশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে কিছু কিছু সময় নিজেদের আসলে আপডেট করে নিতে হচ্ছে, ঠিক আছে। সো নিজেদের আপডেট করে নেবেন, তাতে করে আপনাদের জন্য আসলে ভালো হবে, উইনিং রেশিওগুলো ভালো আসবে। আমিও ট্রাই করি আপনাদের দেখানোর জন্য যে সিচুয়েশন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে মার্কেটের সঙ্গে আপনার নিজের মার্কেটের টার্গেটগুলোও চেঞ্জ করে নিতে হবে, তাহলে দেখা যাবে যে আপনার উইনিং রেশিও ভালো আসতেছে, ঠিক আছে। আর যারা একেবারে প্রপার ট্রেডিং শিখতে যাচ্ছেন, আপনাদের জন্য বেস্ট অপরচুনিটি, আগামীকাল আমরা অ্যানাউন্স করে দেব পরবর্তী ব্যাচের ডেট অ্যানাউন্স করবো ইনশাআল্লাহ। সো পরবর্তী ব্যাচের জন্য যারা এতদিন ধরে অপেক্ষায় ছিলেন, আপনাদের জন্য সুখবর, ইনশাআল্লাহ আমরা ডেট শেয়ার করে দেব। এবং যারা একেবারে শুরু থেকে ট্রেডিং শিখতে যাচ্ছেন, আপনাদের জন্য ইনশাআল্লাহ পরবর্তী ব্যাচটা একেবারে খুবই হেল্পফুল হবে। যারা এখন পর্যন্ত অ্যাডমিশন নেননি, দ্রুত অ্যাডমিশন নেবেন, ঠিক আছে। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।